আমি আবার চলে এসেছি আমার ফালতু বকবক নিয়ে, কিন্তু এটা ফালতু না, এটা আমার জীবনের সাথে খুব বাজে হয়েছে। আমি বলতে চাই মানুষের লাগে না যে হ্যাঁ ভাই এটা আমি কি করে আরেক মানে একে আমি আবার আনসাবস্ক্রাইবও করে দিই। যাই হোক, সেটা বড় কথা না। আমি আমার ইউটিউবে 9টা মতন ভিডিও পোস্ট, মানে আমি কতটা রিসেন্ট ভিডিও বানাচ্ছি, মানে এই আলতু ফালতু আমি উল্টো পাল্টা বকি রিসেন্ট। তো যাই হোক, আমার সাবস্ক্রাইবার 20খানা, এবার 3-4 দিন আগের কথা বলছি। এই সাবস্ক্রাইবার 20খানা, তো মানে ভিউজ কত হবে? 20টা, কোনোটাতে 7-8টা। যাই হোক, তো আমি গত 3-4 দিন আগের কথা বলছি। আমি হঠাৎ করে না ইউটিউবটা খুলেছি, ইউটিউবটা খোলার পরে দেখছি কি 19খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 1খানা আমার কমে গেছে। যে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তার কিন্তু মিনিমাম মানে কষ্ট হয়নি যে ভাই এই মানুষটা তো আছেই 20খানা সাবস্ক্রাইবার, আমি যদি আরো 1খানা কমিয়ে দিই, মানে আমি আমার এটা যদি তুলে দেই, তাহলে মানে মেয়েটা মনে মনেও কষ্ট পেতে পারে না। মানে মানুষের আজকাল মানুষের মায়া দয়া কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানুষ সাবস্ক্রাইব মানে মানুষ আনসাবস্ক্রাইব করে দেয়, তাও 20খানা সাবস্ক্রাইবার। মানে তোরা দেখ ভাই, আমাকে তোরা দাঁড়ানোর আগেই তো ফেলে দিচ্ছিস। কি ভাই আমার কপালে, আমি ভাবি যে ল্যাদ খেতে খেতে শুয়ে বসে যদি টাকা কিছু ইনকাম করা যায়, কতটা ল্যাদ খেয়ে করা যায়। এখন আমি তো দেখি এর থেকে প্রফিট বলবে, কিন্তু আমি এটা মানে এটা আমি শুনতে চাই যে কে সেই একটা ব্যক্তি যে ধরে আবার একজন মানে আনসাবস্ক্রাইবও করে দিয়েছে। এরকম কেউ করে? মানে মানুষের কষ্ট এটা ভাবে না। তাও কটা সাবস্ক্রাইবার না, 20খানা সাবস্ক্রাইবার, একজন আনসাবস্ক্রাইব করে, এখন 19খানা সাবস্ক্রাইবার আমার। কপাল ভাই, কপাল।